সুপ্রিয় দর্শক, সোলারের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো সোলার প্যানেলের ভিডিও করতে গেলে যেটা আমার কাছে সবসময় খুশি এবং আনন্দ দেয় সেটা হচ্ছে ফ্রি বিদ্যুৎ। সোলার মানে ফ্রি বিদ্যুৎ। ফ্রি বিদ্যুৎ ব্যবহার করলে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পকেটের টাকা বাঁচে। আর বিদ্যুৎ অর্থাৎ লাইট, ফ্যান এগুলো চালাতে গেলে মনে কষ্ট লাগে না। এখন অবস্থাটা এমন হয়ে গেছে যে ওই যে উপরে যে কারেন্টের লাইটটা, ওই লাইটটা জ্বালানো দেখলে কলিজা ছ্যাঁত করে ওঠে। কারণ একটা কারণের মধ্যে এটাই হইলো যে আসলে আমার সোলার থাকা সত্ত্বেও আমি কেন কারেন্টের লাইট চালাই। সো কিপটা হয়ে গেছি অনেক। দেখেন আমার পুরো ঘরটা ফকফকা, পুরো ঘর ফকফকা। এই যে আমার যে ছোটখাটো 3টা ঘর আছে, এই ঘরগুলোতে আমার অলওয়েজ এই লাইট জ্বলে। শুধুমাত্র পারি নাই এই ফ্যানগুলোকে সোলারের আয়ত্তে রাখতে, কারণ আসলে সোলারের এত আসলে ক্ষমতা নাই যে তার দিয়ে টেনে নিয়ে এসে তারপরে এতগুলো টাকা খরচ করে তারপরে সোলার ফ্যান বসাবো। তো যতটুকু সেভ হয় অনেক সেভ হয়। এই যে এই ফ্যানটা রেখেছি, এই ফ্যানটা রাখার পরেও এই ফ্যানটা বেশি চালানো হয় না। কারণ কি? কারণ এই ফ্যানগুলো যেই পরিমাণে চার্জ খরচ করে, মানে কারেন্ট খরচ করে বা সোলারের ব্যাটারির পাওয়ার খরচ করে, দিনের বেলা ঠিক আছে, কিন্তু রাতের বেলা এটার জন্য ঠিক নেই। আবার দিনের বেলা যখন আমি চালাবো, আমার আসলে মানে যেই বাসায় থাকি, মানে ভাড়া থাকি, আর যেইভাবে মানে থাকি, মানে মেইন কথা হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে আউটপুটটাও পায় না। আউটপুট না পাওয়ার কারণে, অর্থাৎ সোলার থেকে যে টেনে নিচে নিয়ে আসবে সেই পরিমাণে পাওয়ারটা আমার প্যানেল দিতে পারে না, কারণ ও পর্যাপ্ত পরিমাণে রোদ পায় না। এটা কিছু করার নাই, ভাড়া বাসায় থাকলে এইভাবে এটা মানিয়ে নিতে হয়। আবার সাভারে যে বাড়িটা আছে সেটার মধ্যে যে সোলার প্যানেলটা আছে সেটা তো মনে করেন যে ফাটায় দেয়। ওর যে প্যানেলটা আছে, কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলারটা 20 দেয়া, যদি 40 দিতাম সেক্ষেত্রে অনেক আসতো। কিন্তু যাই হোক, যা আছি যেভাবে আছি সন্তুষ্ট আছি এবং আমাদের চাহিদা পূরণ করতে পারছে, সেটাই হচ্ছে বড় কথা। তো এই ফ্যানটা কিনে নিয়ে আসছিলাম। এই ফ্যানটা সম্পর্কে সবাই জানেন, মাত্র 1300 টাকায় নিয়েছিল। 1300 টাকায় যে পরিমাণে বাতাস ও প্রোভাইড করছে, আলহামদুলিল্লাহ প্রচুর বাতাস। তো সেই হিসাব করলে আমরা অনেক খুশি। এরপরে এই যে এই ছোট ব্যাটারিটা আসলে চার্জার নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে নিয়ে আসা। এটা চার্জ দিয়ে রাখতে হয় হচ্ছে সোলার থেকেই, সমস্যা নেই। আমি এই যে এই ব্যাটারি থেকে চার্জ এটার মধ্যে দিই, তারপরে শেষ। আর এই যে এটা দেখেন, ও হচ্ছে গিয়ে ছিপকালিগুলো উড়ে উড়ে কই চলে আসছে। এই যে ছিপকালিগুলো লাগিয়ে দিব, এরপরে যখন রোদের প্রখরতা বাড়বে, যে আরেকটা ছিপকালি কই যে গেছে আল্লাহ জানে, তো খুঁজলে আশেপাশে পাওয়া যেতে পারে। তো যাই হোক, অনাদর অবহেলায় আছে ও। এটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখতে হবে, নতুবা আবার উড়ে যাবে একটা, তাহলে মিসিং। সমস্যা নেই, এইভাবে চলুক, ঢেকে ঢুকে যতদিন পর্যন্ত যায়, তারপরে কেজি হিসেবে বিক্রি করে দিব। কেজি মনে হয় 190 টাকা বা 200 টাকা দিবে, খারাপ না। 3000 টাকা আসবে। কেনা ছিল 7500 টাকা, তো 3000 টাকা উঠে আসলে সেটাও লাভ, সমস্যা নেই। আর এতদিন যে চালাইছি সেটা তো অন্য কথা। তো দর্শক, আপনাদেরকে বলেছিলাম যারা আসলে এই যে পাউডার ব্যাটারি এগুলো সোলারের কাজে ব্যবহার করতে চান, এটা লস প্রজেক্ট। কারণ এটা মূলত তৈরি করা হয় অটো রিক্সার জন্য, বা হচ্ছে আইপিএস এর জন্য। তো আইপিএস বা অটো রিক্সা টোটালি কারেন্টে চার্জের দিয়ে তারপর ব্যবহার করতে হয়। তো এটা তো আসলে সেটা হচ্ছে না, এটা হচ্ছে সোলারে চার্জ হয়ে তারপরে হচ্ছে। হয়তো বা আমার ধারণা ভুলও হতে পারে, কারণ আমার যে সোলার প্যানেল আছে সেটা হচ্ছে গিয়ে মাত্র এটার সাথে সংযোগ করা, যেটা ওটা হচ্ছে 100 ওয়ার্ডের। তো প্রপার ও হয়তো বা ওর চাহিদা অনুযায়ী চার্জ পায় না।
এই কারণে হয়তো বা এই অবস্থা। তবে আমার আরেকটি ব্যাটারি রয়েছে যেটা আমার দোকানে আছে, সেটা এটা থেকেও বয়স বেশি, কিন্তু ওটা আলহামদুলিল্লাহ মানে কোনো রকমের ড্যামেজ বা কোনো কিছুই হয়নি। ওইটা হচ্ছে আমি কারেন্ট দিয়ে চার্জ দিয়ে চালাচ্ছি। ও কারেন্ট চলে গেলেও, অর্থাৎ যখন ফুল চার্জ হয়ে যায়, যখন আমি রেখে দিই, আজকে 3 দিন হয়েছে, 13.5 আছে। এরপরে ব্যবহার করলে হয়তোবা আর একটু কমবে, কিন্তু এ তেমন একটা ভোল্টেজ ধরে রাখতে পারে না। তো যাই হোক, কিছু করার নাই। এটা হচ্ছে গিয়ে ব্যবহারের উপরে নির্ভর করে কোনটার আয়ু কতটুকু বাড়বে। আপনারা যারা এই পাউডার ব্যাটারি ব্যবহার করছেন, তারা সোলারের সাথে ব্যবহার করছেন, তাদের কত বছর হলো সেটা জানাবেন। তো ধন্যবাদ গাইস, আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আবার দেখা হবে। টাটা।